বাংলাদেশের মানচিত্রের একবারে দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের নীল জলরাশির বুকে জেগে থাকা একমাত্র প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন। টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার পশ্চিমে এই অপূর্ব ভূখণ্ডের অবস্থান। ভূতাত্ত্বিকভাবে এই দ্বীপটি সৃষ্টির ইতিহাস অত্যন্ত আকর্ষণীয়। এটি মূলত একটি মৃত প্রবাল দ্বীপ বা কোরাল আইল্যান্ড, যা কয়েক হাজার বছর ধরে প্রবালের কঙ্কাল এবং সামুদ্রিক তলানির স্তর জমে জমে গড়ে উঠেছে। প্রায় ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র ভূখণ্ডটি জোয়ারের সময় কিছুটা সংকুচিত হয় এবং ভাটায় তার পূর্ণরূপ প্রকাশ পায়। দ্বীপটি মূলত ৩টি অংশে বিভক্ত: উত্তরপাড়া, মধ্যপাড়া এবং দক্ষিণপাড়া, যার শেষ প্রান্তে রয়েছে নয়নাভিরাম সেরা দ্বীপ। ভৌগোলিক গঠনের কারণেই এখানে পাথুরে সৈকত এবং বালুময় সৈকতের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়। দ্বীপের চারপাশে ছড়িয়ে থাকা অগণিত জীবন্ত ও মৃত প্রবাল এই অঞ্চলকে বাংলাদেশের অন্যান্য উপকূলীয় এলাকা থেকে সম্পূর্ণ আলাদা করেছে। সাগরের ঢেউ যখন এই প্রবাল প্রাচীরে আছড়ে পড়ে, তখন যে সাদা ফেনার সৃষ্টি হয় তা দ্বীপের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই দ্বীপটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, বরং এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত ও পরিবেশগত গুরুত্বপূর্ণ স্থান। বঙ্গোপসাগরের উত্তাল জলরাশির মাঝে এটি একটি প্রাকৃতিক পাহারাদার হিসাবে দাঁড়িয়ে আছে। প্রতি বছর বর্ষাকালে যখন সমুদ্র অশান্ত থাকে, তখন এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা এর রহস্যময়তাকে আরও বৃদ্ধি করে। টেকনাফ থেকে নাফ নদী পাড়ি দিয়ে যখন পর্যটকরা এই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়, তখন পাহাড়ি নদী আর সমুদ্রের মিলনস্থল দেখার সৌভাগ্য হয় তাদের। সেন্ট মার্টিন দ্বীপের এই অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্যই একে পৃথিবীর অন্যতম সুন্দর দ্বীপের মর্যাদা দিয়েছে। এখানকার আবহাওয়া সাধারণত ক্রান্তীয় প্রকৃতির, যেখানে শীতকালে সহনীয় তাপমাত্রা এবং গ্রীষ্মে প্রশান্তিময় সামুদ্রিক বাতাস বইতে থাকে। এই ক্ষুদ্র ভূখণ্ডটি বঙ্গোপসাগরের বিশালতার মাঝে এক টুকরো পান্না হিসেবে পরিচিত। সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল এর স্বচ্ছ নীল পানি, যা দেখলে মনে হয় আকাশ নিজেই বুঝি সাগরের বুকে মিশে গেছে। দ্বীপের চারপাশে তাকালে কেবল দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন শোনা যায়, যা দর্শনার্থীদের মনে এক গভীর প্রশান্তি বয়ে আনে। সৈকত জুড়ে সারি সারি নারিকেল গাছ এই দ্বীপের সৌন্দর্যে যোগ করেছে এক নতুন মাত্রা। স্থানীয়দের কাছে তাই এই দ্বীপের আরেক নাম হল নারিকেল জিঞ্জিরা। ভোরের সূর্য যখন বঙ্গোপসাগরের বুক চিরে উদিত হয়, তখন পুরো দ্বীপটি সোনালী আভায় প্লাবিত হয়, আর গোধূলি বেলায় পশ্চিম আকাশে সূর্যের অস্তমিত হওয়ার দৃশ্য এক স্বর্গীয় আবেশ তৈরি করে। জোয়ারের সময় সমুদ্রের পানি যখন লোকালয়ের কাছাকাছি চলে আসে, তখন ঢেউয়ের সাথে ভেসে আসা নানা রঙের ঝিনুক আর সামুদ্রিক শৈবাল সৈকতকে বর্ণিল করে তোলে। ভাটায় যখন পানি নেমে যায়, তখন জেগে ওঠে শত বছরের পুরনো প্রবাল পাথর, যাদের গায়ে বিচিত্র সব নকশা কাটা থাকে। চাঁদের আলো যখন শান্ত সমুদ্রের উপর প্রতিফলিত হয়, তখন চারপাশ রূপালী রঙে ঝলমল করে ওঠে। পর্যটকরা তখন সৈকতে বসে ঢেউয়ের ছন্দ উপভোগ করেন, যা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকে। দ্বীপের উত্তরের বিচে বালুচরের সৌন্দর্য আর দক্ষিণের পাথরের বিচের রুক্ষতা এই দুইয়ের বৈপরীত্য সেন্ট মার্টিনকে বৈচিত্র্যময় করে তুলেছে। স্বচ্ছ পানির নিচে তাকালে মাঝে মাঝে ছোট ছোট মাছের খেলা দেখা যায়, যা সমুদ্রের তলদেশের জীববৈচিত্র্যের ইঙ্গিত দেয়। এখানে দূষণমুক্ত বাতাস এবং কোলাহলমুক্ত পরিবেশ মানুষের ক্লান্তি দূর করে এক নিবিড় প্রশান্তি এনে দেয়। বালুকাময় সমুদ্র তট দিয়ে হাঁটতে হাঁটতে যখন সামুদ্রিক বাতাস গায়ে লাগে, তখন মনে হয় প্রকৃতির এই দান অতুলনীয়। সেন্ট মার্টিনের প্রতিটি কোণ যেন এক একটি জীবন্ত ক্যানভাস, যেখানে প্রকৃতি নিজেই তার রঙ তুলি দিয়ে সেরা ছবি এঁকে রেখেছে। এই প্রাকৃতিক মায়াজালি প্রতি বছর লাখো পর্যটককে বারবার এই দ্বীপে টেনে নিয়ে আসে। সেন্ট মার্টিন মূল দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত সেরা দ্বীপ হল বাংলাদেশের মানচিত্রের সর্বশেষ বিন্দু, যা মূলত প্রবাল দ্বীপের এক অবিচ্ছেদ্য অংশ হলেও জোয়ারের সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলেই এর এমন নামকরণ করা হয়েছে। এই ক্ষুদ্র দ্বীপটি প্রাকৃতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং সৌন্দর্যের দিক থেকে অতুলনীয়। জোয়ারের সময় যখন পানি বৃদ্ধি পায়, তখন মূল সেন্ট মার্টিন থেকে সেখানে যাওয়ার পথটি সাগরের নিচে তলিয়ে যায়
এবং কেবল নৌকার সাহায্যে যাতায়াত করা যায়। কিন্তু বাটার সময় মাইলের পর মাইল বালু পথ ও প্রবাল পাথর জেগে উঠলে পায়ে হেঁটে বা সাইকেল চড়ে সেখানে যাওয়া এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেরা দ্বীপে কোনো স্থায়ী জনবসতি নেই, ফলে এর আদিম ও অকৃত্রিম সৌন্দর্য এখনো অটুট রয়েছে। দ্বীপটি মূলত প্রবাল পাথরের একটি স্তূপ, যেখানে ছোট ছোট স্বচ্ছ পানির কুণ্ড বা রক পুল তৈরি হয় এবং সেখানে রঙিন মাছ ও সামুদ্রিক প্রাণীদের বিচরণ দেখা যায়। এখানকার প্রবালগুলো অত্যন্ত তীক্ষ্ণ এবং বিচিত্র আকারের, যা বছরের পর বছর ধরে সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করে টিকে আছে। দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে থাকা কেয়াবন এবং ছোট ছোট ঝোপঝাড় পুরো এলাকাটিকে একটি গহীন অরণ্যের আমেজ দেয়। পর্যটকরা যখন এখানে পৌঁছান তখন তারা চারদিকে কেবল অসীম নীল জলরাশি আর ফেনিল ঢেউয়ের শব্দ শুনতে পান, যা এক অদ্ভুত একাকিত্ব ও প্রশান্তি প্রদান করে। স্বচ্ছ নীল পানির নিচে এখানে জীবন্ত প্রবালের দেখা পাওয়া যায়, যা পরিবেশগতভাবে অত্যন্ত মূল্যবান। সেরা দ্বীপের বাতাস এবং নিঃশব্দ পরিবেশ মানুষকে নাগরিক জীবনের সব ব্যস্ততা ভুলিয়ে দেয়। সূর্যাস্তের সময় এই দ্বীপটি এক অপার্থিব রূপ ধারণ করে, যখন রক্তিম সূর্যের আভা কালো প্রবাল পাথরের উপর পড়ে এক নাটকীয় দৃশ্যের অবতারণা করে। তবে বর্তমানে পর্যটকদের অতিরিক্ত আনাগোনা এবং প্লাস্টিক বর্জ্যের কারণে এই দ্বীপের পরিবেশ হুমকির মুখে পড়েছে, যা রক্ষায় সরকারিভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রকৃতি প্রেমীদের কাছে সেরা দ্বীপ কেবল একটি ভ্রমণের স্থান নয়, বরং এটি পৃথিবীর বুকে এক টুকরো বিশুদ্ধ স্বর্গ। সেন্ট মার্টিন দ্বীপ কেবল উপরিভাগের সৌন্দর্যের জন্য নয়, বরং পানির নিচের সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র স্থান যেখানে শত শত প্রজাতির প্রবাল এবং বিরল সব সামুদ্রিক প্রাণী দেখা মেলে। দ্বীপের চারপাশে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল রয়েছে, যার মধ্যে মস্তিষ্ক প্রবাল, শাখা প্রবাল এবং টেবিল প্রবাল অন্যতম। এই প্রবাল প্রাচীরগুলো সাগরের নিচের ইকোসিস্টেমের ভিত্তি হিসেবে কাজ করে এবং অসংখ্য ছোট বড় মাছের আবাসস্থল তৈরি করে। এখানকার স্বচ্ছ নীল পানিতে ডলফিন, কচ্ছপ এবং বিভিন্ন রঙিন সামুদ্রিক মাছের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়। অলিভ কচ্ছপ এবং সবুজ কচ্ছপ এই দ্বীপের বালুময় সৈকতে ডিম পাড়তে আসে, যা আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবেশগত ঘটনা। এছাড়া দ্বীপে প্রায় ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল এবং বিভিন্ন ধরনের ঝিনুক ও শামুক পাওয়া যায়, যা সমুদ্রের ভারসাম্য রক্ষা করে। পানির নিচে যে রং বেরঙের জগৎ রয়েছে তা সেন্ট মার্টিনকে একটি জীবন্ত গবেষণাগারে পরিণত করেছে। তবে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধির কারণে এই প্রবালগুলো ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে, যা কোরাল ব্লিচিং নামে পরিচিত। সাগরের তল দেশের এই অদ্ভুত সুন্দর জগৎটি দেখার জন্য অনেকে স্করকেলিং বা স্কুবা ড্রাইভিং এর স্বপ্ন দেখেন, যদিও পরিবেশ রক্ষার খাতিরে অনেক সময় এতে বিধি নিষেধ থাকে। এখানকার স্থানীয় জেলেরা নানা প্রজাতির মাছ যেমন রূপচাঁদা, টুনা, কোরাল আহরণ করে জীবিকা নির্বাহ করে। সেন্ট মার্টিনের এই প্রাণ বৈচিত্র্য রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব, কারণ এই প্রবাল প্রাচীরগুলো কেবল সৌন্দর্যই বাড়ায় না, বরং প্রাকৃতিক দুর্যোগও জলোচ্ছ্বাস থেকে দ্বীপকে রক্ষা করতে ঢাল হিসাবে কাজ করে। সেন্ট মার্টিন দ্বীপের স্থায়ী বাসিন্দাদের জীবনধারা মূল ভূখণ্ডের মানুষের চেয়ে অনেকটাই আলাদা এবং বৈচিত্র্যময়। প্রায় ১০,০০০ মানুষের এই ক্ষুদ্র জনপদে অধিকাংশ মানুষের প্রধান জীবিকা হল মাছ ধরা। এখানকার পুরুষেরা গভীর রাতে বা ভোরে কাঠের ট্রলার নিয়ে উত্তাল সমুদ্র পাড়ি জমায় এবং রূপালী মাছ, কোরাল বা রূপচাঁদা নিয়ে ফিরে আসে। দ্বীপের নারীরা সাধারণত গড়কন্টার কাজের পাশাপাশি শুটকি প্রক্রিয়াজাতকরণ এবং হস্তশিল্পের সাথে যুক্ত থাকেন। সেন্ট মার্টিনের মানুষের জীবন অত্যন্ত সহজ সরল এবং তারা অত্যন্ত অতিথি পরায়ণ। দ্বীপের ঘরবাড়িগুলো মূলত বাঁশ, শন এবং বর্তমানে কিছু ক্ষেত্রে টিন ও কংক্রিট দিয়ে তৈরি। নারিকেল গাছ এই দ্বীপের অর্থনীতির একটি বড় অংশ, তাই প্রায় প্রতিটি বাড়িতেই নারিকেলের বাগান দেখা যায়। এখানকার মানুষেরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। দ্বীপের ছোট ছোট মসজিদ আর মাদ্রাসাগুলো তাদের আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু। পর্যটন মৌসুম শুরু হলে স্থানীয়দের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। রেস্তোরাঁ পরিচালনা, গাইড হিসেবে কাজ করা এবং ভ্যান গাড়ি চালিয়ে বাড়তি আয় করেন। তবে বর্ষাকালে যখন সমুদ্র উত্তাল থাকে এবং জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তখন দ্বীপটি এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সময় তারা আগে থেকে মজুত করা খাদ্য শস্যের উপর নির্ভর করে জীবন কাটান।
আধুনিকতার ছোঁয়া লাগলেও দ্বীপের গভীরে গেলে এখনও গ্রামীণ শান্ত ও নিরিবিলি পরিবেশ খুঁজে পাওয়া যায়। বিদ্যুৎ ব্যবস্থা মূলত সোলার প্যানেল এবং জেনারেটরের উপর নির্ভরশীল। শিক্ষার হার ধীরে ধীরে বাড়লেও প্রতিকূল ভৌগোলিক অবস্থানের কারণে উচ্চ শিক্ষার জন্য তাদের টেকনাফ বা কক্সবাজারে যেতে হয়। দ্বীপবাসীদের নিজস্ব কিছু আঞ্চলিক কিচ্ছা এবং গান রয়েছে যা তারা অবসরে গেয়ে থাকেন। পর্যটকদের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হলেও তারা তাদের নিজস্ব ঐতিহ্য ও পরিবেশ নিয়ে বেশ সচেতন। এই মানুষেরাই মূলত সেন্ট মার্টিনের প্রাণ, যারা শত প্রতিকূলতার মাঝেও সাগরের সাথে মিতালি করে টিকে আছে। সেন্ট মার্টিন দ্বীপ বর্তমানে তার অস্তিত্ব রক্ষার এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে পর্যটনের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং পরিবেশগত বিপর্যয় একে অপরের মুখোমুখি। একটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ হিসেবে এর ধারণ ক্ষমতা অত্যন্ত সীমিত, কিন্তু প্রতি বছর পর্যটন মৌসুমে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি পর্যটকের আগমন দ্বীপের প্রাকৃতিক ভারসাম্যকে চরমভাবে বিঘ্নিত করেছে। অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা অসংখ্য হোটেল, মোটেল এবং পর্যটকদের ফেলে আসা প্লাস্টিক বর্জ্য দ্বীপের মাটি ও পানিকে মারাত্মকভাবে দূষিত করছে। বিশেষ করে সমুদ্রের নিচে প্লাস্টিক জমে থাকায় প্রবালগুলো শ্বাস নিতে পারছে না, ফলে জীবন্ত প্রবাল প্রাচীরগুলো ধীরে ধীরে মরে গিয়ে ধূসর বর্ণ ধারণ করেছে। দ্বীপের অন্যান্য গাছগুলো, বিশেষ করে কেয়া বন এবং নারিকেল বাগান উজাড় করে স্থাপনা নির্মাণের ফলে প্রাকৃতিক দুর্যোগে দ্বীপটি এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এই নাজুক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বর্তমানে নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পর্যটকদের জন্য নির্দিষ্ট নিয়মাবলী কার্যকর করা হচ্ছে। সেরা দ্বীপের মতো অতি সংবেদনশীল অংশে পর্যটন সীমিত করা, প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা এবং নির্দিষ্ট সংখ্যার বেশি পর্যটকের রাত্রি যাপন নিয়ন্ত্রণ করার মতো পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় কচ্ছপের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ এবং কৃত্রিম প্রবাল তৈরির প্রকল্পও হাতে নেওয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই স্বর্গীয় ভূখণ্ডকে টিকিয়ে রাখতে হলে পর্যটকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে, যেমন বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, প্রবাল পাথর না ভাঙা এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করা। টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলা না গেলে এই অপূর্ব সুন্দর দ্বীপটি এক সময় কেবল ইতিহাসে পরিণত হওয়ার ঝুঁকি থাকে। তাই সেন্ট মার্টিন রক্ষা করা কেবল সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য।